গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। তোমরা যারা বোর্ড চেঞ্জ করছো তোমাদের সকলের জন্য বড় যে একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তোমাদের এই বছরে বোর্ড চেঞ্জের যে ফলাফলটা অনেকেরই কিন্তু বেশিরভাগ অংশেই কিন্তু শিক্ষার্থীর বোর্ড চেঞ্জের ফলাফল পরিবর্তন হয়েছে। এই বছরে রেকর্ড পরিমাণে শিক্ষার্থীর বোর্ড চেঞ্জের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি হয়েছে বিগত বছরগুলি থেকে। তো আমরা কিন্তু বিগত 4-5 বছরের তুলনায় এই বছরে তোমরা যা বোর্ড চেঞ্জ করেছো তোমাদের ফলাফলে যাদের অসঙ্গতি ছিল, তোমরা একটু কনফিউশন ছিলে যে আসলে তোমাদের ফলাফল আসলে পরিবর্তন হয়ে আসবে কিনা। তো দেখা যাচ্ছে আজকে যে রেজাল্টটা দিবে, তো তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়া মাত্রই কিন্তু তোমাদের এই পুরো বিষয় কিন্তু তোমরা বুঝতে হবে যে আসলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা এই বিষয়ে। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি এই বছরে তোমাদের বোর্ড চেঞ্জের যেই রেজাল্টটা সেটা কিন্তু অনেকেরই পরিবর্তন হবে। তবে দুর্ভাগ্যবশত হয়তো পারে হাতে গোনা কয়েকজনের তোমাদের মধ্যে ফেল করতেও পারো, তারপরও তোমরা হতাশাগ্রস্ত হবে না। তোমাদের নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড কাজ করছে। তো তোমাদের যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু নেওয়া হবে, তারপরে কিন্তু তোমাদেরকে সুযোগ করে দেওয়া হবে, পরীক্ষার মাধ্যমে আবার তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এই ক্ষেত্রে যাদের আসলে রেজাল্টটা খারাপ আসবে, তো এই বিষয়ে তোমাদেরকে পরবর্তী স্টেপ নিতে হবে। তো এখানে আমরা দেখতে পেয়েছি বিশাল পরিমাণে রেকর্ড পরিমাণে শিক্ষার্থীর বোর্ড চেঞ্জের ফলাফলটা এখানে পরিবর্তন হতে যাচ্ছে, যেটা আজকে রেজাল্টটা প্রকাশ করা হবে। তো আমরা এই পুরো বিষয়ে কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি আসলে কীরকম আসলে ফলাফলটা পরিবর্তন হয়েছে এই বছরে। তো তারা যে বিষয়টি বলেছে একদম পজিটিভ। তো আমরা দেখতে পেয়েছি এই বছরে হিউজ পরিমাণে শিক্ষার্থীর তোমরা যারা বোর্ড চেঞ্জ করেছো, তোমরা অবশ্যই আশা করছি তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটা পরিবর্তন হবে। এছাড়া অনেকেই আমরা দেখতে পেয়েছি অনেকে কিন্তু বোর্ড চেঞ্জ করতে পারো নাই। তো এটা কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হয়ে উঠেছে, কারণ হচ্ছে বোর্ড চেঞ্জের আসলে তোমাদের এই 150 টাকা বা 300 টাকা খরচ হলে হোক, তারপরে একটা রিস্ক নেওয়া দরকার ছিল। কারণ হচ্ছে এই বছর যেহেতু ফলাফল অনেকেরই অসংখ্যিত হয়েছে, একটু ঝামেলা ছিল রেজাল্ট তৈরিতে। তো এই ক্ষেত্রে এই টাকাটা আসলে কিছুই না, তোমরা জীবনে অনেক অনেক ইনকাম করবে। আশা করছি এই টাকাটা আসলে তোমাদের কাছে দেখা যাচ্ছে একটু এখন মনে হলো, পরবর্তী সময় দেখা গেছে একটা বছরের তুলনায় তো এইটা কিন্তু কিছু না। তো যাই হোক, তোমরা যারা এটা হয়তো বা তোমাদের কপালে ছিল না বা লাকে ছিল না তোমাদের এই অপরচুনিটিটা কাজে লাগানোর, তো যারা মূলত বোর্ড চেঞ্জ করছো আশা করছি তোমাদের বেশি অংশ শিক্ষার্থী ফেল থেকে পাশ আসবে, বা যারা ফার্স্ট থেকেও যার রেজাল্ট আসলে তুলনামূলক আসেনি ভালো, সেই ক্ষেত্রে বোর্ড চেঞ্জ করছো তোমাদের রেজাল্ট আসলে পরিবর্তন হওয়ার একটি সম্ভাবনা কিন্তু এখানে বেশি দেখছি। কারণ হচ্ছে এই বছরে রেকর্ড পরিমাণে শিক্ষার্থীর বোর্ড চেঞ্জের ফলাফলটা পরিবর্তন হয়েছে। তো আমরা এখন তোমাদেরকে যে বিষয় দেখাচ্ছি, তোমরা আজকে চিন্তা ভাবনা না করে তোমরা দুইটার পরপরই কিন্তু তোমরা তোমাদের ওয়েবসাইটে চলে যাবে। এর আগে কিন্তু দেখা গেছে 2টার সময় যেহেতু পাবলিশ করা হবে তখন কিন্তু তোমাদের ফোনে মেসেজ চলে আসবে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। তো যাদের আসলে মেসেজ আসুক বা না আসুক, তোমরা 2টার সময় অর্থাৎ ঠিক 2টার পরবর্তী সময় শিক্ষা বোর্ড থেকে কিন্তু বলে দেওয়া হচ্ছে 2টা থেকে 3টার মধ্যে সকল শিক্ষা বোর্ডের বোর্ড চেঞ্জের যে ফলাফলটা সেটা কিন্তু প্রকাশ করে দিবে। এই ক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে প্রিপারেশন রাখতে হবে, এমনকি তোমাদের ব্রাউজারগুলি বা মোবাইলগুলিকে একদম হাতের নাগালে রাখতে হবে। যখনই 2টা বাজবে তখনই সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের ওয়েবসাইটে চলে আসবে। অর্থাৎ তুমি যেই শিক্ষা বোর্ডের হয়ে থাকো না হলো, যদি তুমি ঢাকা শিক্ষা বোর্ডে হয়ে থাকো ঢাকা বোর্ডে চলে যাবে, সিলেট বোর্ডে হয়ে থাকলে সিলেট বোর্ডে চলে যাবে, বরিশাল হয়ে থাকলে বরিশাল বোর্ডে চলে যাবে। সেখানে গিয়ে তোমরা ম্যানুয়ালি এই বিষয়গুলিকে চেক করে নেবে। তখন দেখবে যে আসলে তোমাদের 2টার পরবর্তী সময় যদি রেজাল্টটা প্রকাশ করানো হয়, তারা বলেছে যে 2টা থেকে 3টার মধ্যে তোমাদের ফলাফলটা প্রকাশ করবে। এই ক্ষেত্রে তোমরা একটু বারবার একটু পরপরই গিয়ে তোমাদের ওয়েবসাইটে চেক করবে। এছাড়া এর মধ্যে কিন্তু তোমাদের ফলাফলটা পরিবর্তন যাদের হবে তাদের কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো SMS টা তোমরা চেক করবে, তারপর তোমরা একটা ম্যানুয়ালি তোমাদের ফলাফলটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা কিন্তু তোমরা চেক করতে পারো। তোমরা কিন্তু অনলাইনে কিন্তু ম্যানুয়ালি তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফলাফল দেবো। তো সেই জায়গাটাতে দেখা গেছে তোমরা যদি বুঝতে পারো যে তোমাদের SMS আসছে বা এই যে এখানে তোমাদের রোল নাম্বারটা এখানে রয়েছে, তোমাদের রেজাল্টটা এখানে কিন্তু শো করবে। তারপরও দেখা গেছে এই লিস্টগুলিতে এখানে এইভাবে তোমাদের রেজাল্টটা শো করলো, তোমরা ম্যানুয়ালি যদি দেখো দিয়ে তোমাদের ফলাফলটা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিয়ে সেই জায়গাতে দেখা গেছে আপডেটটা একটু পরে হতে পারে। তো এই বিষয়ে তোমরা একটু হতাশাগ্রস্ত হবে না বা টেনশন করবে না। তোমাদের রেজাল্টে কিন্তু সেই জায়গাতে অর্থাৎ ম্যানুয়ালি কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা আপডেট করে দিবে। ওকে, তো তোমাদের আসলে যে মেসেজটা আমরা দিতে যাচ্ছি এই বছরের রেকর্ড পরিমাণে শিক্ষার্থী তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে, আর যাদের হবে না তাদেরকে অপেক্ষা করতে হবে। যাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে তোমাদের যে পরবর্তী সময় কিন্তু অনার্স ভর্তি কার্যক্রমটা খুবই শীঘ্রই হতে যাচ্ছে। তো তোমাদের অনার্স ভর্তির জিপিএ যোগ্যতা কেমন লাগতেছে সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের সেই চ্যানেলে আমরা দিয়ে রেখেছি, এমনকি ভর্তি কার্যক্রমটা কবে শুরু হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা আপডেট দিয়েছি। তো সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এডুকেশন ক্যাম্পাস এনু সেই চ্যানেলটিকে। সেখানে কিন্তু তোমাদের অনার্স ভর্তি, বিশ্ববিদ্যালয় ভর্তি কিংবা নার্সিং কিংবা
ডিগ্রি ভর্তি সকল ইনফরমেশন কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, তো তোমরা একটু ওয়েট করো, আশা করছি তোমাদের ফলাফলটা ঠিকঠাকই চলে আসবে। তারপর আমরা রয়েছি এই বিষয়ে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।